মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে একদম সব বাসি কাজ সেরে স্নান পুজো করে তোমাদের সামনে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাই। ওই ঘরে সবাই বসেও আছে আর আমিও যাবো নিচে। এখনও টিফিন বানাইনি, তো কী টিফিন বানাবো এই নিয়ে একটু ভাবনা চিন্তা হচ্ছে। আর জিৎ বাড়িতে নেই, এখন আমরা চারজনই আছি। তো জিৎ গতকাল চলে গেছে কাজে, ও আসবে হয়তো মঙ্গলবার। চলো ওই ঘর তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই ওরা কি করছে। দেখতে পাচ্ছ এখানে মা বসে আছে, সঞ্জীব বসে আছে, আর রিউ বারান্দায়। রিউ অনেক সকালে উঠেছে, পড়াশোনা করে বারান্দায় বসে আছে, এখন একটু ফোন দেখছে। আর আমার গোপাল সোনাকে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার গোপাল সোনারও একদম খাওয়া দাওয়া করে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে আমার গোপাল বসে আছে, দেখতে পাচ্ছ। চলো এবার যাই নিচে, কিছু টিফিন বানানোর ব্যবস্থা করি। তো চলে এসেছি নিচের ঘরে। নিচের ঘরে আমার চাউমিন এদিকে বসিয়ে দিয়েছি। তো রিউ বলছে চাউমিন খাবে, তো চাউমিন খাবে। এদিকে আমার কিন্তু ডিম টিম কিছুই দেখছি নেই আপাতত। সঞ্জীবকে বললাম আনার জন্য, তো এখন আনবে কখন, করবো কখন। তাই ভাবছি আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিনটাকে করে দিই, সস টস দিয়ে দিলে ও খেয়ে নেবে। আর সঞ্জীব খাবে হচ্ছে আম দিয়ে মুড়ি, ও খেয়ে বেরিয়ে যাবে, ওর আবার বেরোতে হবে একটু। তো চলো চাউমিনটা তাহলে আগে করে নিই। কী রান্না করবো এটাই মাথায় আসছে না, আলু নেই এই জন্যই। দেখা যাক সঞ্জীব কী করে, সঞ্জীবকে তো ডেকে বললাম। তো এদিকে আমি চাউমিনের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ আলু আর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। আর ওইদিকে আমি একটু সোয়াবিনও সিদ্ধ করে রেখেছি, চাউমিনে একটু সোয়াবিন দিয়ে দেবো। একদম যদি কিছু না দিই না, আমার মেয়ে বলবে খাবো না। তো তাই জন্য ভাবছি একটু সোয়াবিন দিয়ে করে দিই। ডিম নেই, তো যখন যা তাই খেতে হবে, বায়না করলে তো হবে না। তো তাদের মন পছন্দ মতন করার জন্য আমাকে সেটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ গরমে ঘামছি প্রচণ্ড, স্নান করেছি। তো কী হয়েছে, এটা নাকি আষাঢ় মাস। আষাঢ় মাসে কোথায় বৃষ্টি হবে, তো কোনো বৃষ্টির কোনো লক্ষণই নেই। একটু হচ্ছে তো, একদিন হচ্ছে তো আবার পরের দিন থেকে একদম কড়া রোদ, প্রচণ্ড গরম তাকে বলে। আর এই গরমে ঘাম বসে বসেই সবার ঠান্ডাটা লেগে যাচ্ছে, অতিরিক্ত গরম যাকে বলে। প্রচণ্ড ঘাম হচ্ছে গরমটাতে। তো দুদিন আগে তো প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। তো জ্বরটা কমেছে ওষুধটা খেয়ে, কিন্তু এই সর্দি আছে এখনও, গলা ব্যথা কাশি এটা তো লেগেই আছে, প্রচণ্ড কাশি হচ্ছে। তাই ভাবছি সকালবেলা যখন চাটা খেলাম ভালো লাগছিল, চাটা খেলেই একমাত্র ভালো লাগছে গলাটায়, না হলে আবার যে কি সেই। তো এই সময় বৃষ্টি হচ্ছে না, বর্ষাকালে বৃষ্টিটা হবে কখন বলো তো, ঠিক যখন পুজোর সময় বাচ্চা কাচ্চারা সবাই আনন্দ করবে তখন। বর্ষাকালের সময় বর্ষাকাল নেই, বর্ষা পেরিয়ে যাবে তখন বৃষ্টি আসবে। এই হচ্ছে এখন আমাদের ওয়েদারের অবস্থা। তো চলো আর বেশি বকবক না করে চাউমিনটা আগে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছ একদম টিফিন আমার রেডি। তো রিউকে আগে দিয়ে দিই, তারপরে আমরাও খেয়ে নেব। টিফিন নিয়ে একদম চলে এসেছি ওপরে। তো এখন একটু বসে বসে টিফিনটা খাবো, একটু সিরিয়ালও দেখছি বসে বসে, টিভি দেখতে দেখতে টিফিনটা খাই। তারপরে নিচে গিয়ে রান্নাবান্না করব। তো রান্নাবান্না কী করবো এখনও খুব একটা ভাবিনি, কিন্তু মাকে দিয়ে গাঁটি কচুটা কাটিয়ে নিয়েছি, গাঁটি কচুটা ভাবছি করে নেবো আজকে। আর কী করবো সেটা এখনও ভাবিনি, নিচে গিয়ে পরে তোমাদেরকে দেখাবো কি আজকে রান্না করব। তো রিউ বলছে ভালো হয়েছে, রিউ একবার বলুক। রিউর মুখ দিয়ে শোনো, আমি কেন বলতে যাবো, আমি বললে বলবো আমি রান্না করছি, আমি বলছি ভালো হয়েছে। তো আজকে তো কোনো কিছুই সবজি পাইনি, তো সোয়াবিন দিয়ে করেছি, রিউর বলছে ভালোই লাগছে। আর আমি সোয়াবিন দিয়ে বেশিরভাগ করি, কারণ জিৎ খুব ভালোবাসে সোয়াবিনটা। এরা আবার সোয়াবিন দিলে সব কিছুই খায়। রিউর একটু প্যাকনা আছে, সব কিছু খেতে চায় না। তাই আজকে বলছে চাউমিন করো। ও খুব খাওয়া দাওয়া দেখেই বুঝতে পারছো, খাওয়া দাওয়া যে কতটা ভালো খায় তোমরা দেখে ওকে বুঝতে পারছো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আজকে তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিতে হবে, কারণ মেজদি আজকে করবে বিপত্তারিণী পুজো। তো মেজদি আমাকে বলেছে আসি। হ্যাঁ আজকে শনিবার, তো হ্যাঁ আজকে লাস্ট, মঙ্গলবার একটা হয়েছে আর শনিবার। মেজদি আমাকে বললো আসিস পুজো করবো। টিফিন খেয়ে সোজা একদম চলে এসেছি নিচের ঘরে। দেখতে পাচ্ছ রিউ রান্নাঘরে কি করছে, তোমরা হয়তো ভাবছো রান্না করছে, একদম না, রান্না করছে না। বলেছিলাম যে টিফিন খেয়ে একটু আধ ঘন্টা যাবে, তারপর চা খাবো। তো এই যে চা করতে এসছে, গলা যেহেতু খুবই ব্যথা, তো ওকে বললাম চল একটু চা কর, দুজনে মিলে খাই। একা একা আমার চা খেতে ভালো লাগে না। তো রিউ চা করছে, আর আমি ওদিকে রান্না করবো হচ্ছে আজকে ভাত, সব রেডি করে রেখেছি। ভাত, কাটি কচু আলুর তরকারি, আর ডাল আছে, টক ডাল। ডাল করতে হবে না আমাদের, একদিন ডাল করলে না দুদিন হয়ে যায়। ডালটা না খুব একটা ওঠে না,
যাই হোক ডাল আছে, আর করবো হচ্ছে ডালের বড়া, মটর ডাল ভিজিয়ে রেখেছি, তো এগুলো করব। তার আগে একটু চাটা খেয়ে নিই, একটু বসে আমেজ নিয়ে নিয়ে গল্প করতে করতে চাটা খাবো। রিউর হাতের চা কিন্তু খুব ভালো হয়, রিউ চাটা ভালো করে। তো চলো চাটাই করতে পারি, চাটা পারলেই হলো, পরে সবই পারবে। তো চলো চাটা করে নিক। দেখো বন্ধু, আমরা সব চা নিয়ে বসে পড়েছি, আমরা সব বলতে দুজন। চাটাই একমাত্র ভালো লাগছে এখন আপাতত গলার জন্য। কাশি হলে, গলা ব্যথা হলে না, অন্য আর কিছু ভালো লাগে না, মুখের স্বাদটাই একদম চলে যায়। তো চাটা দারুণ লাগে, যতবার হয় ততবারই ভালো লাগে। আর তার সাথে এত গরম, গরম আছে কিন্তু কি করবো, চাটা খেতে হচ্ছে একটাই কারণে, গলা ব্যথার জন্য। মোস্ট একদম ফাঁকিবাজ, এই যে দেখছেন না বইটা নিয়ে বসেছে, যেহেতু কালকে পড়া তাই কিন্তু বসেছে, না হলে কিন্তু ওর বই নিয়ে আপনারা দেখবেন না বন্ধু, বসতে একদম ফাঁকিবাজ। তো মানে যেদিন পড়া থাকে তার আগের দিন নয় সকালবেলা থেকে শুরু হয়, যেহেতু কালকে সকালে পড়া তাই আজকে দেখতে পাচ্ছেন বন্ধু বই নিয়ে বসে আছে, আর না হলে কিন্তু বই নিয়ে একদম বসে না। এই আমার একটা চিন্তা, উচ্চ মাধ্যমিক দেবে, বুঝতে পারছেন কীরকম টেনশানে। ওর থেকে বোধহয় আমার বেশি টেনশান যে কি হবে কি হবে। ভালো রেজাল্ট হলে কেউ কিছু বলবে, তখন বলবে না মেয়েটা ভালো, বাবা কোনো নাম নেই, কোনো ভালো ঠিক আছে। যদি একটু খারাপ হয়েছে সব মিলে আমাকে ধরবে, বলবে হ্যাঁ দেখিনি, কাজ করিয়েছি হয়তো। আপনারা তো দেখছেন বন্ধু যে কটা কাজ করে, খুব একটা কাজ করাই না, তাও ওই যে কথায় আছে, ভালো হলে সব বাবার ক্রেডিট, আর বাজে হলে সব মার ক্রেডিট। মার জন্য এটা হয়েছে, এটা বলুন, আপনারাই বলুন না, আপনাদের ঘরেও তো হয় এটা। তো চলুন চাটা খেয়ে নিই, অনেক বক বক করছি, রান্না এখনো বসাইনি। চাল টাল ধুয়ে রেখে দিয়েছি, সব রেডি করে রেখেছি। তো একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি গাঁটি কচু আলুর সেদ্ধ, আর আছে কিছু বাসন, তো সেগুলো মাজতে হবে। সকাল থেকে শুধু মানে চায়ের বাসন, টিফিনের বাসন, এই মাজতে মাজতে ওদের হাতে ছাল উঠে যাচ্ছে, এত বাসন পড়ে বলার বাইরে। তো চলো বাসনগুলো মেজে নিই আর ঝটঝট করে রান্নাগুলো সেরে নিই। একদম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আমার। তো রান্নাও কমপ্লিট করে একেবারে গ্যাস মুছে বাসন মেজে ঘরগুলো মোছাও হয়ে গেছে নিচে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম, তারপরে যাবো মিস্ত্রির ঘরে। তো দেখতে পাচ্ছ ভাত একদম গরম গরম, আর হচ্ছে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, টক ডাল, আর গরম গরম বড়া মটর ডালের। তো চলো এবার উপরে যাওয়া যাক, কারণ এখন বাজে 1:30। তো এমন কিছু দেরি হয়নি, সঞ্জীব আসবে তারপরে সবাই মিলে খেতে বসবো। তাহলে চলো দেখে নিলে কী কী রান্না করেছি। তো এখন তো বেশি বাজে না, 1:30 বাজে। তো উপরে যাই। একটু সময়ের জন্য ছাদে গেছি, দেখতে পাচ্ছি একদম পুরো ঘেমে চান হয়ে গেছি। কিছু জামা সকালে কেচেছিলাম, তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলে ভাবলাম যে না রিউ জামা কাপড়গুলো কেচে ফেলি। কোন সময় বৃষ্টি হয়, আজকে ওয়েদারটা ভালোই আছে, তাই জন্য ওই জামা কাপড়গুলো কেচে ফেললাম, কেচে ছাদে মেলে দিলাম, আর বাদ বাকিগুলো সব তুলে নিয়ে আসলাম। এবার হচ্ছে ওগুলোকে ভাঁজ করতে হবে, তারপরে যাব মেজদির ঘরে। মেজদি ওদিকে সব কিছু গুছিয়ে নিক, তারপরে যাব। তো মেজদির ঘরে চলে গেলাম, দেখতেই পাচ্ছ সব মেজদি এক এক করে সব গুছিয়ে নিচ্ছে নিজের হাতে। তো এই বিপত্তারিণী পুজো আমিও করতাম অনেক বছর আগে আমার শাশুড়ি মার সাথে, এখন আর করি না। তো এক এক করে মেজদি সব মানে ধাগাগুলো বাঁধছে, তো সব একা হাতেই গোছাচ্ছে। তো দেখতে পাচ্ছ অঞ্জলি দিচ্ছে, খুব সুন্দরভাবে পুজো করেছে মেজদি আজকে, দেখেও ভক্তি লাগলো, বেশ অঞ্জলি দিল, পাঁচালি পড়া হলো, সেটাও আমরা শুনলাম এক এক করে। খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়েছে, দেখো প্রত্যেকটা ঠাকুরকে খুব সুন্দর সাজিয়েছে, আর দেখেও ভক্তি লাগছে। থাকতে
তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো মেজদিরও পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমি আর মানে পুজো শেষ করার পর আমি আর সামনে আসিনি। মেজদি এসে এই যে ধাগা দিয়ে গেছে, তারপর প্রসাদ দিয়ে গেছে। তো ওই খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে গেলাম একটু গোড়া বাজারে। তো সঞ্জীবকে একা পাঠালে না, সঞ্জীব মানে লাগাম ছাড়া বাজার করে, মানে যেগুলো মানে আমরা বাচ্চা কাচ্চারা না সবজি খুব একটা খায় না, তো আনতে হলে একটু অল্প অল্প আনাটাই উচিত। এখন যা আগুন সবজি, তো সেই জন্য এবার সঞ্জীবকে বললাম চলো আমি তোমার সাথে যাচ্ছি, আমি গিয়ে তোমার সাথে গিয়ে বাজারটা করে নিয়ে আসি। তাই আমি গিয়ে অল্প করে ওর সাথে বাজার করে নিয়ে এসেছি। আর বাজারের মধ্যে এতটাই ভিড়, তাই তোমাদের সামনে আর আমি আসিনি, এই জাস্ট বাড়িতে এসেছি। ড্রেস আর চেঞ্জ করে নিই, তাড়াতাড়ি নিচে নেমে চলে এসেছি। তো ভাবলাম যে রাত হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে, মাকে আগে খাবারটা দিয়ে দিই। তাই মার দুধটাও গরম করতে চলে এসেছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো মার দুধটা নিয়ে ওপরে চলে যাবো, মাকে খেতে দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে মাকে আগে খেতে দিয়ে দিই। তো নিচ থেকে একদম ওপরে চলে এসেছি, ভাত বসিয়ে মার দুধটা একবারে মার খাবারটা ওপরে নিয়ে চলে এসেছি। মা এখন খাবে, খেয়ে দিয়ে মা শুয়ে পড়বে। তো যাই হোক, অনেক রাত হয়েছে, আর ব্লগটা বেশি বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য গুড নাইট, টাটা।